তুমি পরিস্থিতিটা বোঝো। আমার আর্ন করাটা দরকার। আমি তো আছি, আমি সব সামলে নেব। তুমি মডেলিং করবে না। সংকল্প, সব ঘটনা ঘটে যাওয়ার পর তুমি এসেছো, তাই তুমি বলছো। সেদিনটা তুমি ছিলে না, যেদিন তোমার কাকিমুনি তোমার মায়ের ঘরে গিয়ে তোমার মাকে অপমান করে, তার খাবার ফেলে দেয়, তার গয়না নিয়ে নেয়, তোমার বাবাকে অফিস যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত দেয় না। সেই সময়গুলো তুমি কোথায় ছিলে সংকল্প? তুমি ছিলে তোমার কাজে। আমি চাই না তোমার মা বাবা তোমার কাকিমনির কাছে ছোট হয়ে যাক। আমরা আবার লড়াই করব। ওই ফুটপাতের দোকান থেকে আমরা আবার বড় বড় শোরুম ওপেন করব। প্রিয়ম, তাই মডেলিং করাটা জরুরি। আমাকে অনেক আর্ন করতে হবে। আবার শালঙ্কারা ব্যানার্জিকে মাথা তুলে দাঁড়াতে হবে, আর তার পাশে আমি থাকব। আমি কথা দিয়েছি। আমি তো আছি প্রিয়ম, তোমাকে কিচ্ছু করতে হবে না। না সংকল্প, লড়াইটা সবাইকে লড়তে হবে। যাক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ফোনটা রাখছি। হ্যালো হ্যালো। সংকল্প, দেখ বাবা, প্রিয়ম যা কিছু করছে ভালোর জন্য করছে, বোঝ। তাহলে বউ আবার মডেলিং লাইনে গেল তো? শাট আপ! লাইন আবার কি? অশিক্ষিত! যাও যাও তোমরা এখান থেকে। সব জবাব আমি তোমাকে দেব দিদি, সব জবাব আমি তোমায় দেব। চলো নিধি। সংকল্প, আমিও কিন্তু এবার আমার সমস্ত প্রাপ্য বুঝে নেব। তুমি শুধু আমার হবে সংকল্প, শুধু আমার। সংকল্প বাবা, এত সহজে হেরে গেলে চলবে না আমাদের। এই যে বড় কঠিন সময়, আমাদের সকলকে হাতে হাত রেখে লড়াই করতে হবে। লড়াই। প্রিয়ম তুমি। সরি, আমি রেডি হয়ে নিচ্ছি। প্রিয়ম, চান্স কিন্তু বারবার আসে না। তুমি কি আবার ঝামেলায় জড়াচ্ছ? দেখো প্রিয়ম, তুমি আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু তুমি ফোনে যে কথা বলছিলে সে, সরি, এটা যদিও তোমার পার্সোনাল ম্যাটার। ভাববেন না, আমার পার্সোনাল ঝামেলার জন্য আমার প্রফেশনাল ফিল্ডে কোনো আঁচ আসবে না। আমি কথা দিচ্ছি। সেটা যদি করতে পারো তাহলে তোমারই ভালো। দেখো প্রিয়ম, তুমি সরে গেলে তোমার পিছনে 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 100 জন। তুমি তো ভালো করে জানো, খুব টাফ মার্কেট, কম্পিটিশনের যুগ। এক কোণা জমি কেউ কাউকে ছাড়ে না। তোমার ভাগ্য ভালো যে তুমি আবার চান্স পেয়েছো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না প্রিয়ম, তাহলে কিন্তু তুমি একেবারে ছিটকে যাবে। প্রিয়ম ব্যানার্জি ছিটকে যাবে না। এই ওয়ার্ল্ডে সে একজন প্রতিষ্ঠিত মডেল হবে। আর সেই সঙ্গে সংকল্প স্টোরসকেও সাফল্যের শিখরে পৌঁছে দেবে, আর মাকে ফিরিয়ে দেবে তার সেলাই টেক্সটাইল। আর আপনাকেও কোনো কথা বলার চান্স দেব না। আমি রেডি হয়ে আসছি। ওকে। প্রিয়, তুমি হেরে গেলে হবে না। তোমাকে হারাতে চাইবে, কিন্তু তুমি হারবে না। তোমাকে জিততে হবে প্রিয়,
তোমাকে জিততে হবে। জয় হো। কি ম্যাডাম, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন নাকি? জামিন হয়ে গেছে। কি করে? হয় হয় হয়, এখানে সব হয়। আপনার তো আজকে পিসি টানার কথা, আর আপনি এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্য এই কয়েকটা দিন আপনি বাইরের হাওয়া খেয়ে নিন, এরপর তো আপনাকে জেলের ঘানি টানতে হবে। আর সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমি। চলুন মিস্টার বাগচি। এক মিনিট, যদি আপনি কোর্টে গিয়ে আবার আমাদের অ্যারেস্ট করানোর কথা ভাবেন, তাহলে কিন্তু মারবেন? প্রাণে মারবেন আমাকে তো? ভয় পাই না। ঝিলাম গাঙ্গুলি মরতে ভয় পায় না। আপনাকে মারার কথা কে বলছে ম্যাডাম? ওই দেখুন বসে আছে। পূর্ণ বাবু ও বেচারা একদম। হ্যাঁ, যদি ভেতরে গিয়ে কেসটা নিয়ে বেশি আনসান বলেছেন না, তাহলে কিন্তু ও মরবে। মিস্টার পূর্ণ গাঙ্গুলি, আপনার স্বামী। হ্যাঁ, ম্যাডাম ছিলাম। হ্যাঁ, জয় হো। চলি। শুনুন, কথাটা মাথায় রাখবেন। পূর্ণ, পূর্ণ, পূর্ণ। চন্দা, এই আমার পরিবার।
তোমাকে এখানেই অ্যাডজাস্ট করে থাকতে হবে। থাকবো। তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। আমার আর কাউকে প্রয়োজন নেই। ভালো তো আমি তোমাকেই বাসি। তোমাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আই লাভ ইউ। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঝিলম, ফোন ফোন ঝিলম, ফোন বাজছে। হ্যালো, আরশি ব্যানার্জি বলছি। কি ছিলাম? এত তো কথা, তা কথা বন্ধ হয়ে গেল কেন? এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছো যে আমি আমার স্বামীর জামিনটা করিয়ে নিয়েছি। আর জয় ভান্ডারী সেও জামিন পেয়েছে। ছিলাম, তুমি আমাকে অনেক অপমান করেছ, অনেক। পরের হিয়ারিং এ আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে নেব। তুমি কিচ্ছু করতে পারবে না ছিলাম, কিচ্ছু নয়। ও বেকসুর খালাস হয়ে যাবে। হ্যাঁ, ও বেকসুর খালাস হয়ে যাবে। ঝিলাম গাঙ্গুলি ভয় পায় না। হ্যাঁ, আর একটা কথা, সত্যিটা সকলের সামনে আসবে। সত্যি কখনো চাপা থাকে না। ঝড় আসবে, আর সেই ঝড়ের মুখোমুখি হয়ে লড়াই করার ক্ষমতা ঝিলাম গাঙ্গুলি রাখে। এই কথাটা আপনি মাথায় রাখবেন। ডেকেছিলেন? প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। তা হঠাৎ আমাকে ডাকলেন কেন? আপনাদের কোম্পানি তো এখন অন্য বিজ্ঞাপন সংস্থার সঙ্গে কানেক্টেড। না জানি, আপনাকে ডেকেছি যেহেতু প্রিয়ম ব্যানার্জি আপনার সাথে কানেক্টেড। হঠাৎ প্রিয়মের নাম উঠছে কেন? উঠছে কারণ ও তো আপনার সাথে কন্ট্রাক্টে আছে। ছিল, এখন আর নেই। নিয়ে নিন কন্ট্রাক্ট। হ্যাঁ? এই পুজো থেকে পরের পুজো অবধি আমাদের বিজ্ঞাপনের বাজেট হলো 8 অঙ্কেরও বেশি, কয়েক কোটি টাকা। পুরো কাজটাই আপনি পেতে পারেন। অফার যখন দিচ্ছেন তখন নিশ্চয়ই কিছু পাওয়ার মতলব আপনার আছে। জন, আমি জানি আপনি খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান লোক। হ্যাঁ, কিন্তু আপনার মতো কানিং নই। মিস্টার ডন, আমি কিন্তু আপনাকে ডেকেছি ডিল করার জন্য, আর্গুমেন্ট করার জন্য নয়। কি চাইছেন? আমি কি চাইছি সেটা আপনি ওনার মুখ থেকে শুনে নেবেন। সুভাষ ব্যানার্জি?
আপনি আপনি বাইরে? কে আটকে রাখবে আমায়? কেউ না। ঠিক বাদে কাজের কথায় আসি। আমাদের কোম্পানি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে, প্রিয়মকে এগ্রিমেন্টে নিয়ে, আর ওকে দিয়ে এমন বিজ্ঞাপন করান যা দেখে ওদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। আমি আপনার কথা বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনি? দূরত্ব তৈরি হয়ে যাবে মানে? কেন? এটা তো একটা বাচ্চা ছেলেমেয়েরাও বুঝতে পারে, আপনি বুঝতে পারছেন না? কে? উনি? মিসেস সংকল্প ব্যানার্জি। হোয়াট ইজ দিস? সংকল্পের স্ত্রী তো প্রিয়ম। সে অনেক গল্প, এত কাহিনী শুনে আপনার লাভ নেই। যেটা বলছে সেটা শুনুন। এমন এমন কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলোর বিজ্ঞাপন করলে সংকল্পের মতন মানসিকতার একজন স্বামী মুহূর্তের মধ্যেই তার বউয়ের সঙ্গে দূরত্ব তৈরি করে নেবে। আর তাছাড়া এমনিতেও সংকল্প কিন্তু মডেলিংটাকে পছন্দ করছে না। কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না, কি প্রোডাক্টের কথা বলছেন? নানান রকম প্রোডাক্টস রয়েছে, সেগুলো আপনাকে বুঝিয়ে বলার প্রয়োজন পড়বে না। You're enough matured. ও, I got it. সইটা করে দিন। আমি যদি রাজি না হই? আপনি বুদ্ধিমান লোক, আর আপনার বিজ্ঞাপন সংস্থা বেশ নামী। আপনার আরো বেশি কাজের দরকার। আর এই মুহূর্তে শিলাই টেক্সটাইল নাম্বার 1 কোম্পানি ইন কলকাতা। সেই শিলাই টেক্সটাইল আপনার পাশে থাকবে। আমাদের সমস্ত বিজ্ঞাপন আপনি করবেন, কোটি কোটি টাকা। আর তার জন্য জাস্ট ছোট্ট ছোট্ট একটা কাজ করতে হবে। এদিকে আমি আপনাকে লেটার অফ এগ্রিমেন্ট দেব, আর ওদিকে আপনি প্রিয়মকে সাইন করাবেন। আর তারপর ওকে এত নিচে নামাবেন যে সংকল্প জলে ডুব দিয়েও তার থই খুঁজে না পায়। কি ভাবছেন আপনি? রাজি? কি হলো? বলুন। কি হলো বলুন? রাজি তো আপনি? রাজি। কিন্তু আগে আমার অর্ডার চাই। মেলটা চলে গেছে। আর বাকি শৈশবত আপনার কাজের পর। থ্যাংক ইউ। মা, ও মা, কি বলছি, ওই ছোট্ট দোকানটায় যেখানে মামুনি আর প্রিয় বসতো, সেখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছো? হ্যাঁ, ওই বিল্ডিংটা আমরা নিয়ে নিয়েছি। ওটা ভেঙে চুরে একটা নতুন শোরুম বানাবো আমরা। তাহলে ওরা কোথায় বসবে? কেন? যেই ফুটপাতে বসতো
সেখানে বসবে। ও, তার মানে সত্যি সত্যি তুমি মামুনিকে ফুটপাতে নিয়ে এলে? তাতে তোমার প্রবলেম হচ্ছে কেন? দোয়েল, মাঝে মাঝে শক্ত হতে শেখো। এখন থেকে শালঙ্করা ব্যানার্জিরা ফুটপাতেই থাকবে।